সরকার আমাদের সঙ্গেই ছিল, এখন ওরা বলতেছে আমরা নাকি ওই সময় দুর্নীতি করছি। তাহলে তুমি কি ধর্মপুত্র যুধিষ্ঠির ছিলা? ওই সরকারে তো তুমিও ছিলা। আগামী 12 তারিখে, ফেব্রুয়ারি 12 তারিখে 15 দিন পর এই ভোটটা হবে। এই ভোটে আপনাদেরকে সিদ্ধান্ত দিতে হবে যে আপনারা কি চান। দেশে কি শান্তি চান, উন্নয়ন চান, স্কুলটার উন্নয়ন চান, রাস্তাঘাট নির্মাণ চান, ছেলে মেয়েদের চাকরি চান? তাহলে ওই যে পরীক্ষিত দলটা আছে, মানুষটা আছে, এই পরীক্ষিত দল মানুষকে ভোট দিতে হবে, তাই না? পরীক্ষিত দলটা কি? তাহলে শীষ মার্কা বিএনপি, তাই না? বন্ধুগণ, আমি বক্তব্যটা দীর্ঘ করবো না। আজকে খবরের কাগজ খুলে দেখি যে আমাদের আরেকটা দল, যারা আগে আমাদের সঙ্গেই ছিল, 1991 সালে ছিল না, কিন্তু না আমাদের সঙ্গে ছিল না, আমাদের সঙ্গে আসছে 2001 সালে। 2001 সালে সরকার করছিলাম, তাদের দুজন মন্ত্রীও ছিল, নিজামী সাহেব আর মুজাহিদ সাহেব। সরকার আমাদের সঙ্গেই ছিল, এখন ওরা বলতেছে আমরা নাকি ওই সময় দুর্নীতি করছি। তাহলে তুমি কি ধর্মপুত্র যুধিষ্ঠির ছিলা? ওই সরকারে তো তুমিও ছিলা, তোমারও তো ওইটাই ঘাড়ে আসে পড়ে, তাই না? দুর্নীতির ভাগ তো তোমাকেও নিতে হবে, কিনা বলেন? আমরা কোনো দুর্নীতি করিনি, আমরা দেশকে সেই সময় সামনের দিকে আগায় নিয়ে গেছি। সেই সময়ে বাংলাদেশকে বলা হচ্ছিল এই বাংলাদেশ বহুদূর আগে গেছে। এই বাংলাদেশে তখন আপনার কলকারখানা তৈরি হচ্ছিল, পোশাক শিল্পে 15 লক্ষ মেয়ে শ্রমিক কাজ করত। আমাদের ওই সময়ে মেয়েরা ক্লাস 12 পর্যন্ত অবৈতনিক লেখাপড়ার সুযোগ পেয়েছিল, অর্থাৎ মেয়েদেরকে ক্লাস 12 পর্যন্ত কোনো বেতন দিতে হতো না। এখন কি দিতে হয়? হয় না। ওইটা তখন কিন্তু বেগম খালেদা জিয়া সেটা করছে। এই স্কুলটা একটা ঐতিহাসিক স্কুল, এখানে গণতন্ত্রের জন্য আপনারা লড়াই করেছেন। এই স্কুল সবার আগে উন্নত হবে। আমরা শ্মশানকে আমরা ভালো করব, মন্দিরকে ভালো করব, আমরা মসজিদগুলো যেন ভালোভাবে করতে পারি তার ব্যবস্থা আমরা অবশ্যই করবো। আমার বয়স হয়ে গেছে, এটাই বোধহয় আমার শেষ নির্বাচন, এরপরে আর কোথায় নির্বাচন করতে পারবো না। আপনারা সবসময় আমার সঙ্গে ছিলেন, আগামী দিনে আমার সঙ্গে থাকবেন। 12 তারিখের ভোটে আমাকে আপনারা যদি ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন, আল্লাহর হুকুমে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি আপনাদের অসংখ্য কাজগুলো করার চেষ্টা করব।